রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত পথচারীর পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ২৬ অক্টোবর বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ৫ সদস্যের ওই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে। কমিটিতে কারিগরি ও প্রকৌশলগত পর্যালোচনার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর এ.বি.এম. তৌফিক হাসান, এমআইএসটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম এবং ডিএমটিসিএল এর লাইন ৫-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল ওয়াহাব। উপসচিব আসফিয়া সুলতানা কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রো রেল থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। কমিটি ওই ঘটনার তদন্ত প্রতিবেদনেও পর্যালোচনা করবে। এছাড়া কমিটি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশমালা প্রস্তুত এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। এদিকে সরকার নিহত পথচারীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাৎক্ষণিক ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। তার দাফন কাফনের সব খরচ সরকার বহন করবে। এদিন দুপুর 12:30টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরে।